আচ্ছা, তো প্রত্যেকটা প্রবাবিলিটি মানে অনেকগুলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আসলে এক্সিস্ট করে। আপনার নাম শুনছেন কিনা জানি না। বাইনারি ডিস্ট্রিবিউশন, দেন হচ্ছে বার্নোলি ডিস্ট্রিবিউশন, দেন হচ্ছে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, এগুলোর নাম শুনছেন? আচ্ছা, নাম শুনছেন কিনা জানি না। সো এক একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আসলে এক এক ক্ষেত্রে ইউজ করা হয়। এক একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এক একটা ক্ষেত্রে ইউজ করা হয়। সো এবং প্রত্যেকটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের একটা করে ফর্মুলা আছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে নেক্সট টপিক গুলাতে আর কি শিখবো যে এই বিভিন্ন টাইপসের যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, এবং তাদের ফর্মুলা বা সেইগুলা কোথায় আসলে ইউজ করা হয়। আচ্ছা, সো বেসিক্যালি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে আপনি দুইটা টাইপে ভাগ করতে পারেন। একটা হচ্ছে আপনার ডিসক্রিট, একটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস। আচ্ছা, সো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল কি, এটা কি কেউ জানেন? সো ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কখন কখন ইউজ করা হয়? যখন কোনো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে কাজ করা হয় তখন হচ্ছে ডিসক্রিট মানে যখন হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে কাজ করা হয় সেটা হচ্ছে আপনার ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর যখন আপনি কোনো কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে কাজ করেন সেটা হচ্ছে আপনার কি কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, তো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলটা কি যদি বলতে পারেন? তো ডিসক্রিট ম্যাথমেটিক্স করছি, বাট এখন তো আচ্ছা, ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলটা হচ্ছে যে সেই টাইপের র্যান্ডম ভ্যারিয়েবল বা সেই টাইপের ভ্যালু যেই ভ্যালুগুলো হচ্ছে আপনার ডিসক্রিট। ডিসক্রিট বলতে যে যেই ভ্যালুটা হচ্ছে আপনার ফাইনিট, ঠিক আছে, যেই ভ্যালুটা হচ্ছে আপনার ফাইনিট, ঠিক আছে, যেই ভ্যালুটা হচ্ছে আপনার ফাইনিট বা যেই ভ্যালুটা হচ্ছে কি আপনার কাউন্টেবল, মানে হচ্ছে যেই ভ্যালুটা আপনি কাউন্ট করতে পারেন। যখন এইরকম ভ্যালু নিয়ে মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইয়ে করা হয় তখন সেটাকে বলা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো একটা এক্সাম্পল কি হতে পারে, ধরেন আপনি হচ্ছে ফুটবল খেলা দেখছেন, ঠিক আছে, আপনি হচ্ছে ফুটবল খেলা দেখছেন। আচ্ছা, সো ফুটবল খেলায় ধরেন ব্রাজিল আর আর্জেন্টিনা ফুটবল খেলা হচ্ছে, ঠিক আছে। সো ধরেন ব্রাজিল হচ্ছে 2 আর আর্জেন্টিনা হচ্ছে 0, ঠিক আছে, ব্রাজিল হচ্ছে 2, আর্জেন্টিনা হচ্ছে 0। তো এখন আমাকে একটা জিনিস বলেন, এই যে ব্রাজিলের গোল সংখ্যা কত, এটা কি আপনি খুব পারফেক্টলি বা খুব মানে খুব পারফেক্টলি কাউন্ট করতে পারতেছেন না? যে 2 মানে হচ্ছে 1 2 মানে হচ্ছে ব্রাজিলের গোল সংখ্যা হচ্ছে 2। ব্রাজিলের গোল সংখ্যা কি কখনো এরকম হতে পারে যে 2.1973, এরকম কি কখনো হইতে পারে ব্রাজিলের গোল সংখ্যা? না স্যার, সম্ভব না তো। ব্রাজিলের গোল সংখ্যা কিন্তু কখনো এরকম হইতে পারে। সো তার মানে যেই ভ্যালুগুলো এরকম ডিসক্রিট, মানে হচ্ছে আপনি এটাকে কোনো ভাগে ভাগ করতে পারবেন না, এবং যে ভ্যালুটা হচ্ছে আপনি এভাবে কাউন্ট করতে পারেন, ঠিক আছে, সেই ভ্যালুগুলোকে বলা হচ্ছে আপনার ডিসক্রিট, মানে ডিসক্রিট ভ্যালু, ঠিক আছে। আর যখন কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এরকম ডিসক্রিট ভ্যালু নিয়ে কাজ করবে সেটা হচ্ছে আপনার ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন কন্টিনিউয়াসে আসি। কন্টিনিউয়াসটা কি? কন্টিনিউয়াসটা হচ্ছে যেটা হচ্ছে আনকাউন্টেবল, এক কথায় বলতে পারেন যেই ভ্যালুটা হচ্ছে ইনফিনিট ইনফিনিট, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার কাইন্ড অফ কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, ঠিক আছে, বা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। সো এটার এক্সাম্পল কি হতে পারে, ধরেন ধরেন আমি যদি আপনার বলি যে আপনার সিজিপিএ কত, ঠিক আছে, আপনার সিজিপিএ কত। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এইরকম হতে পারে না, নর্মালি তো আপনাদের সিজিপিএ কত ঘর দেখায়, 2 ঘর দেখায়, ধরেন আপনার সিজিপিএ হচ্ছে 3.4, সাপোজ আপনার সিজিপিএ হচ্ছে 3.4, বাট এটা হচ্ছে আপনার নর্মালি 2 ঘর পর্যন্ত দেখানো হয় আপনাদের সিজিপিএ। বাট যদি আমি বলি যে না আমার একদম পারফেক্ট সিজিপিএটা দেখাও, পারফেক্ট সিজিপিএটা বলতে এই দশমিকের পরে যত ঘর আছে সব দেখাও। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি বলবেন যে 3.423567914102, এইভাবে কি এভাবে যদি চলতে থাকেন তাহলে কি সেটা কিন্তু মানে ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। মানে রিয়েল যে ভ্যালুটা সিজিপিএর আমরা তো আপনাকে মানে আপনাদের তো 2 ঘর পর্যন্ত দেখানো হয়, বাট যদি বলা হয় যে রিয়েল ভ্যালুটা তাহলে তো মনে করেন যে একদম ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো হচ্ছে আপনার কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। আরেকটা এক্সাম্পল হতে পারে, ধরেন আপনি আমাকে বললেন যে স্যার আমি 2টা 45-এ ক্লাসে জয়েন করছি, ঠিক আছে। তো আপনি কি বললেন না আমাকে 2টা 45-এ আপনি ক্লাসে জয়েন করছেন, ওকে।
তো 2:45 মানে আসলে কি? যে 2টা বেজে 45 মিনিটে, ঠিক আছে? বাট আপনি যদি চান এটাকে তো আপনি আরো ডিভাইড করতে পারেন। আরো ডিভাইড করা বলতে বা আরো পার্ট এড করতে পারেন। বলতে ধরেন আপনি বললেন যে 2টা বেজে 45 মিনিটে। সো আপনি বললেন যে 2টা বেজে 45 মিনিটে 43 সেকেন্ডে। 2টা বেজে 45 মিনিটে 43 সেকেন্ডে 19 মিলি সেকেন্ডে। 2টা বেজে 45 বেজে 43 সেকেন্ডে 19 মিলি সেকেন্ডে 21 পিকো সেকেন্ডে। ঠিক আছে? সো এরকম চাইলে তো আপনি এরকম অনেক একদম মানে যত ইউনিট যত ছোট ছোট ইউনিটে নিয়ে যাওয়া যায় মানে আপনি নিয়ে যেতে পারবেন। ঠিক আছে? তো তার মানে কি এটাও কিন্তু একটা কি কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, মানে হচ্ছে আপনি চাইলে কিন্তু এটাকে ইনফিনিটি পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে? এরপরে আপনি হয়তো বললেন যে 2টা বেজে 45 বেজে 43 সেকেন্ড 19 মিলি সেকেন্ড 21 পিকো সেকেন্ড দেন হচ্ছে 14 ন্যানো সেকেন্ড। ন্যানো সেকেন্ড। তো এরকম তো আরো ক্ষুদ্র 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 যদি আপনি এরকম আরো ক্ষুদ্র অংশে যাইতেই থাকেন তাহলে তো আপনি ইনফিনিটি পর্যন্ত চলে যাবেন। ঠিক আছে? এটার কোনো শেষ নাই। ঠিক আছে? আপনি যদি আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে থাকেন এটার তো আসলে কোনো শেষ নাই। তো এইটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল, মানে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। আর কোনো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি এরকম কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে ডিল করে তাহলে সেটাকে বলে হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, সো এই যে চারটা ডিস্ট্রিবিউশন দেখতেছেন এইগুলো হচ্ছে আপনার ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল, হাইপারজিওমেট্রিক, পয়সন, বাইনারি, এই চারটা হচ্ছে আপনার কি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আর এই যে ডান সাইডের যে চারটা এই চারটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো কন্টিনিউয়াস গুলো কি কি? ইউনিফর্ম, এক্সপোনেনশিয়াল, নরমাল আর স্টুডেন্টস টি। সো আমরা এগুলো দেখবো আর কি, এই প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন আমরা শিখবো। সবগুলো শিখবো না, বাট কয়েকটা শিখবো আর কি। আচ্ছা আচ্ছা, সো ফার্স্ট ডিস্ট্রিবিউশনটা আমাদের কি ছিল? বাইনোমিয়াল। আচ্ছা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস জানতে হবে বা একটা ডিস্ট্রিবিউশন জানতে হবে যেটা হচ্ছে আপনার বাইনারি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? বাইনারি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, বাইনারি ডিস্ট্রিবিউশনটা কি? বাইনারি ডিস্ট্রিবিউশন হচ্ছে সেই ডিস্ট্রিবিউশন যেই ডিস্ট্রিবিউশনের আউটকাম শুধুমাত্র 2টা পসিবল ভ্যালু নিতে পারে। ঠিক আছে? তার মানে সেই টাইপের ডিস্ট্রিবিউশন যারা হচ্ছে শুধুমাত্র 2টা ভ্যালু নিতে পারে। আচ্ছা, এখন যদি আমি আপনাকে মানে আপনার পরীক্ষার স্ট্যাটাস বা ধরেন আপনার পরীক্ষার রেজাল্টটা কি 2টা পসিবল ভ্যালু নিতে পারে। কিভাবে? হয় আপনি পরীক্ষায় কি পাস করছেন আর না হয় কি পরীক্ষায় আপনি ফেল করছেন। ঠিক আছে? সো এখানে আসলে কয়টা স্টেট? হয় আপনি পাস আর না হয় আপনি ফেল। দুইটা দুইটা। দুইটা আরো এক্সাম্পল কি হতে পারে? ধরেন হচ্ছে আমি আপনাকে দুপুরে জিজ্ঞাসা করলাম যে ধরেন কাউকে আমি জিজ্ঞাসা করলাম যে ধরেন আমি হচ্ছে প্রান্ত দাস সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি দুপুরে লাঞ্চ করছেন? তো উনি আমাকে কয়টা অ্যান্সার দিতে পারে? দুইটা, হ্যাঁ যদি বা না। করে থাকে হ্যাঁ, আর যদি না করে থাকে তাহলে না। ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন, আপনি যদি একটা কয়েন যদি টস করেন তাহলে সেটার আউটপুট কয়টা হতে পারে? 2টা হতে পারে। হয় হেড পড়বে আর না হয় কি টেইল পড়বে। ঠিক আছে? সো এই টাইপের যে ডিস্ট্রিবিউশন গুলা সেগুলোকে বলে হচ্ছে আপনার বাইনারি ডিস্ট্রিবিউশন, মানে হচ্ছে যেই ঘটনাগুলা বা যে ইভেন্টে শুধুমাত্র 2টাই পসিবল ভ্যালু হতে পারে বা 2টাই পসিবল আউটকাম হতে পারে সেগুলাই হচ্ছে আপনার বাইনারি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? আচ্ছা, বাইনারি ডিস্ট্রিবিউশন একটা ইম্পর্টেন্ট বিষয়। ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আজকে বৃষ্টি হয়েছে কি হয় নাই, যদি বৃষ্টি হয় আপনি বলবেন যে ইয়েস আর না হলে কি নো। সেইখানেও কিন্তু দুইটা পসিবল ভ্যালুস। আচ্ছা, সো একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে ধরেন আমি আপনাকে বললাম যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 60%। সো আমাদের পসিবল আউটকাম কি কি? বৃষ্টি হয়েছে আর না হলে বৃষ্টি হয় নাই। ঠিক আছে? তো আমি যদি আপনাকে বলি যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 60%, মানে হচ্ছে আমার দুইটা স্টেট, একটা হচ্ছে বৃষ্টি হইতে পারে যেটা হচ্ছে রেইনি, আর একটা হচ্ছে বৃষ্টি হয় নাই তার মানে হচ্ছে নট রেইনি। আচ্ছা, তো এখন আমাকে বলেন যে যদি আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 60% হয় তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত? 40%। 40%। ঠিক আছে? তো তার মানে টোটাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে আপনার 100%,
সো 100% এর মধ্যে যদি কোনো একটা স্টেট বা কোনো একটা আউটকাম একটা মানে একটা প্রবাবিলিটি নেয়, তাহলে অন্য যে স্টেটটা থাকবে সেটা হচ্ছে বাকি প্রবাবিলিটিটুকু নিবে। ঠিক আছে, সো আমাদের টোটাল 100%, আমাদের পসিবল আউটকাম কয়টা, বৃষ্টি হয়েছে অথবা বৃষ্টি হয় নাই। সো আমি যদি বলি বৃষ্টি হয়েছে এবং বলে দেই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 60%, তার মানে বৃষ্টি না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 40%। আমি যদি বলে দিই যে বৃষ্টি না হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 30%, বৃষ্টি না হওয়ার প্রবাবিলিটি 30%, তাহলে সেই ক্ষেত্রে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে কি 70%। 70%. ঠিক আছে, সো এইটা হচ্ছে এটাই যে দেখেন there is a possibility that one value will occur and the other value will occur with the rest of the time. ঠিক আছে, তার মানে যদি কোন একটা প্রবাবিলিটি থাকে, বাকি প্রবাবিলিটি হচ্ছে আপনার অন্য একটা আউটকামের জন্য, যেহেতু আমাদের দুইটা পসিবল আউটকাম, আমাদের দুইটা পসিবল ভ্যালু। তো যদি কোন একটা মানে ভ্যালু নাই, তাহলে বাকি যে ভ্যালুটুকু থাকবে সেটা হচ্ছে আরেকটা আউটকাম নিয়ে। ঠিক আছে, আচ্ছা এই বাইনারি ডিস্ট্রিবিউশনটাকে মাঝে মাঝে আপনার বার্নলি ডিস্ট্রিবিউশনও বলা হয়। তো এক কথায় এই বাইনারি ওয়ার্ডটা আর এই বার্নলি ওয়ার্ডটা, এই দুইটা আপনি ইন্টারচেঞ্জ করে ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো বাইনারি ডিস্ট্রিবিউশনও যা মিন করে, বার্নলি ডিস্ট্রিবিউশন আসলে একই জিনিস মিন করে। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি শিখলাম, আমরা বাইনারি ডিস্ট্রিবিউশন। সো বাইনারি ডিস্ট্রিবিউশনে মাথায় রাখেন যে বাইনারি ডিস্ট্রিবিউশনে সবসময় পসিবল আউটকাম হচ্ছে দুইটা। ঠিক আছে, মানে হচ্ছে এই ডিস্ট্রিবিউশনটা সবসময় দুইটা পসিবল ভ্যালু নিতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি বাইনারি কনসেপ্ট শিখলাম, এবার হচ্ছে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যে মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রত্যেকটা মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আসলে অনেকগুলা বাইনারি ডিস্ট্রিবিউশনের সমন্বয়ে গঠিত হয়। ঠিক আছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা মাথায় রাখেন যে অনেকগুলা বাইনারি ডিস্ট্রিবিউশনের সমন্বয়ে গঠিত হয়। তার মানে দেখেন, আমি যদি আপনাকে বলি একটা কয়েন টস করার কথা, সো কয়েনটা টস করলে হেড পড়বে অথবা কি টেইল পড়বে, তার মানে কি দুইটা পসিবল আউটকাম, তার মানে ওইটা বাইনারি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন আমি কয়েনটা যদি অনেকবার টস করি, ধরেন আমি সেম কয়েনটাই যদি আমি 10 বার টস করি, তাহলে সেটা আসলে কি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে আসবে। মানে হচ্ছে অনেকগুলা বাইনারি ডিস্ট্রিবিউশন থাকবে, একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে অনেকগুলা বাইনারি ডিস্ট্রিবিউশন থাকবে। কারণ কি দেখেন, কারণ হচ্ছে যদি আপনি ফার্স্ট কয়েনটার কথা চিন্তা করেন বা প্রথম কয়েনটার কথা চিন্তা করেন, প্রথম কয়েনটার কি পসিবল আউটকাম কয়টা, দুইটা, হেড অথবা টেইল। আচ্ছা, আপনি দ্বিতীয়বার ঠিক. যখন কয়েন টস করতেছেন তখনও হেড অথবা টেইল, তৃতীয়বার যখন কয়েন টস করতেছেন তখনও হেড অথবা টেইল। তার মানে কি এই প্রত্যেকটাই তো আসলে একটা করে বাইনারি ডিস্ট্রিবিউশন, আর অনেকগুলো বাইনারি ডিস্ট্রিবিউশন মিলে আসলে এই যে আপনার এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা মানে তার মানে এক কথায় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে অনেকগুলা বাইনারি ডিস্ট্রিবিউশন থাকে। আচ্ছা, সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা বেসিক্যালি কি ক্যালকুলেট করি, আচ্ছা, সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমাদের যেটা হেল্প করে সেটা হচ্ছে দেখেন যে it allows to compute the probability of the number of successes for a given number of trials. আচ্ছা, so এখন একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে যে এই যে given number of trials, so number of trialsটা কি, নাম্বার অফ ট্রায়ালসটা হচ্ছে মানে আপনার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আপনি যতবার বাইনারি ডিস্ট্রিবিউশন ইউজ করছেন এক কথায়। ঠিক আছে, তার মানে হচ্ছে কতবার আপনি ইভেন্টটা ঘটাইছেন। ঠিক আছে, সো আমরা আগের এক্সাম্পলে কি দেখলাম, আগের এক্সাম্পলে হচ্ছে আমরা একটা কয়েন কতবার টস করলাম, একটা কয়েন হচ্ছে 10 বার টস করলাম। তো তার মানে এই নাম্বার অফ ট্রায়ালসটা হচ্ছে আপনার কি 10। ঠিক আছে, নাম্বার অফ ট্রায়ালসটা হচ্ছে তার মানে আপনি যতবার এক্সপেরিমেন্ট করতেছেন আর যতবার আপনি ইভেন্টটা ঘটাইতেছেন, তার মানে কি যতবার আপনি বাইনারি ইভেন্টটা ঘটাচ্ছেন সেটা হচ্ছে কি আপনার নাম্বার অফ ট্রায়ালস। ঠিক আছে, সো আগের এক্সাম্পল আমরা একটা কয়েন 10 বার টস করলাম, তার মানে ওই ক্ষেত্রে আসলে নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 10। আচ্ছা, এখন একটা জিনিস সেটা হচ্ছে যে ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে এই 10 বার যে আপনি কয়েন টস করলেন, ঠিক আছে, এই 10 বার যে আপনি কয়েন টস করলেন, এই 10 বারের মধ্যে মানে তার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ধরেন আপনি যদি হেড পান
ঠিক আছে, আপনি যদি কয়েনটা টস করে হেড পান, সেটাকে ধরেন আপনি সাকসেস হিসেবে কাউন্ট করতেছেন। ঠিক আছে, সেটাকে আপনি সাকসেস হিসেবে কাউন্ট করতেছেন। আর আপনি যদি টেইল পান, মানে আপনি যে টেইল পাইলেন, সেটাকে আপনি ধরেন ফেইলার হিসেবে কাউন্ট করতেছেন। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা প্রত্যেকটা বাইনারি এক্সপেরিমেন্টেই বা প্রত্যেকটা বাইনারি ইভেন্টেই আপনি সাকসেস পাচ্ছেন অথবা কি ফেইলিয়ার পাচ্ছেন। তার মানে কি, আমার কয়েন টসের সময় যদি হেড পড়ে, তাহলে আমি সেটাকে সাকসেস হিসেবে কাউন্ট করতেছি। আর যদি আমি কয়েনটা কি টেইল পড়ে, তাহলে আমি সেটা মানে ফেইলিয়ার হিসেবে কাউন্ট করতেছি। ঠিক আছে, মানে ধরেন সাপোজ এটা আমি কাউন্ট করতেছি। আচ্ছা, সো এখন বাইনারি ডিস্ট্রিবিউশনটা মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা বেসিক্যালি কি করে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে একটা সাকসেস একটা সংখ্যক বার পাওয়ার প্রবাবিলিটি বের করে। ঠিক আছে, একটা সাকসেস একটা সংখ্যক বার পাওয়ার প্রবাবিলিটি বের করে। আচ্ছা, এখন যদি আমি আপনাকে বলি যে 10 বার যে আপনি কয়েন টস করলেন, আপনি যে 10 বার কয়েন টস করলেন, তো এই 10 বার কয়েন টসের মধ্যে 4 বার হেড পাওয়ার প্রবাবিলিটি কত? 4 বার হেড পাওয়ার প্রবাবিলিটি কত? তার মানে কি, আমি হেড পড়াটাকে কি হিসেবে কনসিডার করছি? হেড পড়াটাকে কি আমি সাকসেস সাকসেস হিসেবে কনসিডার করছি। ঠিক আছে, হেড পড়াটাকে আমি সাকসেস হিসেবে কনসিডার করছি। তার মানে কি কি বের করতেছি আমরা হচ্ছে, মানে আমাদের একটা টোটাল ট্রায়াল নাম্বার অফ ট্রায়ালসে মানে মানে এই 4 বার সাকসেস পাওয়ার প্রবাবিলিটি বের করতেছি। ঠিক আছে, সো এইটার জন্য বেসিক্যালি আপনার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা ইউজ করা হয়। ঠিক আছে, এইটার জন্য বেসিক্যালি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা ইউজ করা হয়। সো আবার রিপিট করতেছি, দেখেন। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়ালসটা কি? নাম্বার অফ ট্রায়ালসটা হচ্ছে আপনি ইভেন্টটা যতবার ঘটাচ্ছেন বা আপনার টোটাল নাম্বার অফ বাইনারি এক্সপেরিমেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার নাম্বার অফ ট্রায়ালস। তো আমরা কয়েনটা 10 বার টস করতেছি, সো আমাদের নাম্বার অফ ট্রায়ালস এক্সাম্পল হচ্ছে 10। আচ্ছা, সেকেন্ড আমরা কি বলতেছি? সেকেন্ড বলতেছি যদি আমরা 10 বার কয়েন টসের মধ্যে 10 বার কয়েন টসে প্রত্যেকবারই কি হেড অথবা টেইল পড়বে। যদি হেড পড়ে তাহলে আমরা সেটাকে সাকসেস হিসেবে কনসিডার করতেছি, যদি টেইল পড়ে সেটাকে আমরা ফেইলিয়ার হিসেবে কনসিডার করতেছি। আচ্ছা, সো এখন আমি যদি আপনাকে এটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে 10 বারের মধ্যে 4 বার হেড পড়ার প্রবাবিলিটি কত? আপনি যে 10 বার কয়েন টস করলেন, এই 10 বারের মধ্যে 4 বার হেড পড়ার প্রবাবিলিটি কত? সো তার মানে কি, আপনি বের করতেছেন যে এই 10 বারের মধ্যে আপনার 4 বার সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি কত? কারণ কি? কারণ হচ্ছে আমরা হেডটাকে আসলে সাকসেস হিসেবে কনসিডার করতেছি। ঠিক আছে, সো এইরকম আরকি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আপনি মানে কোন সংখ্যক বার কি সাকসেস পাওয়ার প্রবাবিলিটিটা বেসিক্যালি বের করে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল হইতে পারে, ধরেন আপনি আপনার পরীক্ষার কথা চিন্তা করেন। ঠিক আছে, আপনি আপনার এক্সামের কথা চিন্তা করেন। আপনার এক্সামে কি কি হতে পারে? ধরেন আপনি হচ্ছে এই সেমিস্টারে 7 টা কোর্স নিছেন। ঠিক আছে, এই সেমিস্টারে আপনার 7 টা কোর্স নিছেন। আচ্ছা, তো 7 টা কোর্সের প্রত্যেকটা কোর্সে কি হবে? হয় আপনি পাস করবেন, আর না হয় কি ফেল করবেন। তাই তো? 7 টা কোর্সের মধ্যে আপনি 7 টা কোর্সের মধ্যে পাস করবেন প্রত্যেকটা কোর্সে, না হয় ফেল করবেন। ঠিক আছে? আচ্ছা। সো তার মানে কি বলতেছি? আপনি যদি পাস করেন তাহলে ধরেন সেটাকে আমরা সাকসেস ধরলাম। মানে হচ্ছে আপনি সাকসেসফুল বা আপনি সাকসেস ধরলেন। আর আপনি যদি ফেইল করেন এক্সামে কোন একটা কোর্সে, তাহলে সেটা হচ্ছে আপনার ফেইলিয়ার। ওকে। সো এখন যদি আমি আপনাকে বলি আপনার যে টোটাল ৭ টা কোর্স, তাহলে এই ৭ টা কি আসলে? এই ৭ টা হচ্ছে আপনার টোটাল নাম্বার অফ ট্রায়ালস। ঠিক আছে? টোটাল নাম্বার অফ ট্রায়ালস। ঠিক আছে? মানে হচ্ছে আপনার টোটাল কতবার মানে ঘটনাটা বা টোটাল ইভেন্ট সংখ্যা বা এক্সপেরিমেন্ট আপনি টোটাল কতবার রান করতেছেন। সো যেহেতু আপনার ৭ টা কোর্স ইন টোটাল, সো তার মানে আপনার নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে 7। তার মানে এই 7 টা হচ্ছে আপনার নাম্বার অফ ট্রায়ালস। আচ্ছা। সো এখন যদি আমি আপনাকে বলি যে এই যে ৭ টা কোর্স যে আপনি নিলেন, এই ৭ টা কোর্সের মধ্যে ৪ টাতে পাস করার প্রবাবিলিটি কত? এই যে ৭ টা কোর্স আপনি টোটাল নিলেন, এই ৭ টা কোর্সের মধ্যে ৪ টা কোর্সে পাস করার প্রবাবিলিটি কত? সো তাহলে আমাকে বলেন তো যে এই ক্ষেত্রে নাম্বার অফ সাকসেস কত? কেউ কি বলতে পারেন যে এই কোর্সের মানে এইখানে নাম্বার অফ সাকসেসটা কত? সো যদি আপনি পাস করেন তাহলে হচ্ছে সাকসেস, আপনি যদি ফেইল করেন তাহলে হচ্ছে ফেইলিয়ার। ঠিক আছে? আমি আপনাকে কি জিজ্ঞাসা করতেছি? জিজ্ঞাসা করতেছি যে ৭ আপনি টোটাল ৭ টা কোর্স নিছেন। সো ৭ হচ্ছে আপনার নাম্বার অফ ট্রায়ালস।
আর আমি আপনাকে আজ করতেছি যে এই 7টা কোর্সের মধ্যে 4টা কোর্সে পাস করার প্রবাবিলিটি কত, ঠিক আছে? 4টা কোর্সে পাস করার প্রবাবিলিটি কত। তো তার মানে আমরা বেসিক্যালি কি বের করতেছি বলেন তো? মানে কয়টা সাকসেস বের করতেছি, মানে কয়টা সাকসেস হওয়ার প্রবাবিলিটি বের করতেছি? 4টা। 4টা। কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি পাস করি সেটাকে আমরা সাকসেস ধরতেছিলাম, আর যদি আমরা ফেল করি তাহলে সেটাকে আমরা ফেল ধরতেছিলাম। তো আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি যে 4টা কোর্সে পাস করার প্রবাবিলিটি কত। তো যেহেতু পাসটাকে আমরা সাকসেস হিসেবে কনসিডার করছি, তো তার মানে আমরা এই এক্সাম্পলে কি বের করতেছি? এক্সাম্পলে আসলে 4বার সাকসেস পাওয়ার প্রবাবিলিটি বের করতেছি, ঠিক আছে? সো বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা বেসিক্যালি আমাদের এই ক্ষেত্রেই হেল্প করে, ঠিক আছে? যে কোনো একটা নাম্বার অফ ট্রায়ালস থেকে, যেমন এখানে হচ্ছে 7টা কোর্স, মানে হচ্ছে এটাই হচ্ছে আপনার নাম্বার অফ ট্রায়ালস। কোন একটা নাম্বার অফ ট্রায়ালস থেকে কোন সংখ্যকবার সাকসেস পাওয়ার প্রবাবিলিটিটা বের করার জন্য আপনার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা ইউজ করা হয়, ঠিক আছে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা ইউজ করা হয়। আচ্ছা, সো এই যে দেখেন, এখানে আমার কয়েন টসের এক্সাম্পলটা দেওয়া হয়েছে। দেখেন, বলা হচ্ছে যে অ্যাজিউম দ্যাট ইউ আর টসিং আ কয়েন 10 টাইমস। তার মানে হচ্ছে একটা কয়েন আপনি 10 বার মানে টস করতেছেন, ঠিক আছে? সো তার মানে নাম্বার অফ ট্রায়ালস কত এখানে? নাম্বার অফ ট্রায়ালস হচ্ছে আপনার 10। আচ্ছা, আর ধরেন আপনি হেড কতবার পাইতে পারেন এই 10 বার কয়েন টস করার মধ্যে? 0 থেকে 10 এর মধ্যে যে কোনো একটা, তাই না? তার মানে কি আপনি 0 বারও হেড পাইতে পারেন, অথবা আপনি 10 বার টসের মধ্যে 10 বারই হেড পাইতে পারেন, অথবা 0 থেকে 10 এর মধ্যে যে কোনো সংখ্যক বার হেড পাইতে পারেন আপনার টসের ক্ষেত্রে, ঠিক আছে? বুঝতে পারছেন? সো এখন যদি আমি আপনাকে বলি, হ্যাঁ, এখন যদি আমি আপনাকে বলি যে 5 বার হেড পাওয়ার প্রবাবিলিটি কত বের করেন, ঠিক আছে? 5 বার প্রবাবিলিটি পাওয়ার হেড কত? সো আমরা কি হেড পড়াটাকে আমরা সাকসেস হিসেবে কনসিডার করতেছিলাম। তার মানে কি আমার এখানে সাকসেস সংখ্যা কত? 5। তার মানে এখানে আমরা কি বের করব? এখানে আমরা বেসিক্যালি বের করতেছি যে এই টোটাল নাম্বার অফ ট্রায়ালস থেকে 5 বার সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে? এবং এইটার জন্যই আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করব, ঠিক আছে? এটার জন্য আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করব। আচ্ছা, এখন আমাকে বলেন তো যে একটা কয়েন টসের ক্ষেত্রে হেড পড়ার প্রবাবিলিটি কত? একটা কয়েন টসের ক্ষেত্রে হেড পড়ার প্রবাবিলিটি কত একটু বলতে পারেন? একটা একটা একবারই হবে স্যার, হয় হেড হবে না টেল হবে, তাহলে একবারই তো তার প্রবাবিলিটি হবে। না মানে মানে ধরেন আপনি একবারই কয়েন টস করতেছেন, ঠিক আছে? ধরেন আপনি হচ্ছে একটা কয়েন টস করতেছেন, এখন ওই হ্যাঁ। টসটাতে হেড পড়ার প্রবাবিলিটি কত আর টেল পড়ার প্রবাবিলিটি কত? স্যার হাফ হবে নাকি? 50-50 এক্স্যাক্টলি 50-50, ঠিক আছে? 50-50 জি। 50-50 মানে হচ্ছে হেডটা পড়ার সম্ভাবনা 50%, টেল পড়ার সম্ভাবনা 50%, ঠিক আছে? সো এই ইনফরমেশনটা আসলে পরে কাজে লাগবে। বাট এখন আমাকে একটা জিনিস বলেন, আচ্ছা ওইটা পরে দেখাচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রত্যেকটা ট্রায়াল একটা মানে প্রত্যেকটা ট্রায়াল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট বলতে একটা ট্রায়ালের সাথে আরেকটা ট্রায়ালের কোনো রিলেশনশিপ নাই। রিলেশনশিপ নাই এটা বলতে ধরেন আপনি হচ্ছে 10 বার কয়েন টস করলেন। সো প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম, দশম। সো আপনি 10 বার কয়েন টস করলেন। আচ্ছা, তো এখন আমাকে একটা জিনিস বলেন, ধরেন প্রথমবার কয়েন টসের ক্ষেত্রে আপনার টেইল আসলো। প্রথমবার কয়েন টস করে আপনার টেইল আসলো একদম প্রথমবার। আচ্ছা, এখন এই প্রথমবার মানে টেইল আসছে নাকি হেড আসছে, সেইটার সাথে কি দ্বিতীয়বার কয়েন টসে মানে হেড আসবে নাকি টেইল আসবে, এটার কোনো রিলেশনশিপ আছে আমাকে বলেন? না। না। হ্যাঁ, সো এই জন্য আসলে বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশনে প্রত্যেকটা ট্রায়াল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো প্রথমবার কি আসছে বা পরের বার কি করবে এইটার সাথে তো আমি এখন যে কয়েনটা টস করতেছি সেইটার তো কোনো রিলেশনশিপ নাই, ঠিক আছে? এমন তো না যে প্রথমবার যেহেতু টেল পড়ছে দ্বিতীয়বারও টেল পড়তেই হবে, ঠিক আছে? আর অথবা প্রথমবার যেহেতু টেল পড়ছে দ্বিতীয়বার হেড পড়তে হবে, এইরকম তো আসলে না, ঠিক আছে? সো এই জন্য প্রত্যেকটা ট্রায়াল হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা ট্রায়ালই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো প্রথমবার টেল পড়ছে এটার সাথে দ্বিতীয়বার হেড পড়বে নাকি টেল পড়বে এইটার কোনো রিলেশনশিপ নাই। তার মানে সবগুলো ট্রায়াল হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট। অথবা প্রথমবার যে টেল পড়ছে এইটার সাথে কি দশমবার কি পড়বে এটার কোনো রিলেশনশিপ আছে?
এটার সাথে কোনো রিলেশনশিপ নাই। প্রত্যেকটা ঘটনাই বা প্রত্যেকটা যে টস করতেছে প্রত্যেকটা টসই হচ্ছে কি আপনার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, একটার সাথে একটার কোনো রিলেশনশিপ নাই, বা একটাই হেড পড়তেছে বা টেইল পড়তেছে, এইটা আর একটাই হেড পড়া বা টেইল পড়াকে কোনোভাবে এফেক্ট করবে না, ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে প্রত্যেকটা ট্রায়ালই হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, তো এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আসলে বিভিন্ন কাজে ইউজ করা হয়, ঠিক আছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা বিভিন্ন কাজে ইউজ করা হয়। দেখেন, ধরেন আপনাকে একটা স্যাম্পল দিয়ে দেওয়া হলো, স্যাম্পল দিয়ে দেওয়া বলতে ধরেন আপনাকে এক বস্তা গুঁড়া দুধ দেওয়া হলো, ঠিক আছে, আপনাকে এক বস্তা গুঁড়া দুধ দেওয়া হলো, বললো যে এক বস্তা গুঁড়া দুধের মধ্যে আপনার 100 প্যাকেট গুঁড়া দুধ আছে, ঠিক আছে, 100 প্যাকেট গুঁড়া দুধ আছে। তো গুঁড়া দুধ তো নষ্ট হইতে পারে অথবা কি ভালো থাকতে পারে, মানে হচ্ছে কোনো কোনো গুঁড়া দুধের কি এক্সপায়ার ডেট শেষ হয়ে যেতে পারে, কোনো কোনোটা এক্সপায়ার ডেট থাকতে পারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আপনি ইউজ করতে পারেন। কারণ কি, ধরেন আপনাকে যদি আমি বলি যে এই যে 100টা যে টোটাল গুঁড়া দুধ, মানে একটা বস্তায় যে 100 প্যাকেট যে টোটাল গুঁড়া দুধ, এই গুঁড়া দুধের মধ্যে 5টা গুঁড়া দুধের এক্সপায়ার ডেট শেষ হয়ে যাওয়ার প্রবাবিলিটি কত, এক্সপায়ার ডেট শেষ হয়ে যাওয়ার প্রবাবিলিটি কত, এখানেও কিন্তু আপনি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারেন। তো এই ক্ষেত্রে টোটাল নাম্বার অফ ট্রায়াল কত, টোটাল নাম্বার অফ ট্রায়াল হচ্ছে আপনার 100, কারণ কি আপনার টোটাল 100 প্যাকেট গুঁড়া দুধ ছিল, আর প্রত্যেকটা গুঁড়া দুধে কি হয় এক্সপায়ার ডেট এখনো আছে অথবা কি এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে, দুইটা পসিবল ভ্যালু হতে পারে। আর আমি আপনাকে কি বলতেছি, তো ধরেন যদি এক্সপায়ার ডেট শেষ হয়ে যায়, ঠিক আছে, যদি আপনাকে বলি যে যদি এক্সপায়ার ডেট শেষ হয়ে যায়, ধরেন এক্সপায়ার ডেট শেষ, যদি এক্সপায়ার ডেট শেষ হয়ে যায় সেটাকে যদি আমরা সাকসেস ধরি, ঠিক আছে, আর এক্সপায়ার ডেট থাকাটাকে যদি আমি কি এক্সপায়ার ডেট যদি যদি আমি ফেইলার ধরি, এক্সপায়ার ডেট ধরেন এখনো আছে, ঠিক আছে, সেটাকে যদি আমি ফেইলার ধরি, ঠিক আছে। সো কি বলতেছি, যদি এক্সপায়ার ডেট শেষ হয়ে যায় সেটা হচ্ছে একটা সাকসেস, যদি এক্সপায়ার ডেট থাকে সেটা হচ্ছে একটা ফেইলার। আর আমি আপনাকে বললাম যে ওই যে এক বস্তা যে গুঁড়া দুধের এক বস্তা যে গুঁড়া দুধ, ঠিক আছে, মানে যার মধ্যে 100টা গুঁড়া দুধের প্যাকেট আছে, তার মধ্যে থেকে 5 প্যাকেট গুঁড়া দুধ এক্সপায়ার ডেট শেষ হয়ে যাওয়ার প্রবাবিলিটি কত। তো এই ক্ষেত্রে আমাকে বলেন তো নাম্বার অফ সাকসেস কত। আমি বলছি যে 5 হবে, 5 5 হবে, কারণ কি, কারণ হচ্ছে কারণ 5বারই সে এক্সপায়ার হতে পারে, 5বার সে সাকসেস হতে পারে। হ্যাঁ, মানে আমি কি বলতেছি, আমি বলতেছি যে 5বার সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে। তো তার মানে কি, মানে তা 5বার এক্সপায়ার ডেট শেষ হয়ে যাওয়ার প্রবাবিলিটি কত। তো এখানে নাম্বার অফ সাকসেস কত, নাম্বার অফ সাকসেস হচ্ছে 5। 5। কারণ কি, কারণ হচ্ছে আমি ধরে নিচ্ছি যে যদি এক্সপায়ার ডেট শেষ হয়ে যায়, এই যে 100টা যে প্যাকেট আছে এই 100টা প্যাকেটের মধ্যে কোনোটা এক্সপায়ার ডেট শেষ হবে আর কোনোটার এক্সপায়ার ডেট থাকবে। তো যদি এক্সপায়ার ডেট শেষ হয়ে যায় সেটাকে আমি একটা সাকসেস ধরতেছি, আর যদি এক্সপায়ার ডেট থাকে তাহলে সেটাকে আমরা একটা ফেলিয়ার ধরতেছি। আর আমি কোশ্চেনে বলতেছি যে যদি আপনার কোশ্চেনে বলতেছি আপনার কি 5বার এক্সপায়ার ডেট, 5টা প্যাকেটের এক্সপায়ার ডেট শেষ হয়ে যাওয়ার প্রবাবিলিটি কত। তো তার মানে আমরা বেসিক্যালি কি বের করতেছি যে 5বার সাকসেসফুল হওয়ার প্রবাবিলিটি কত। কারণ কি, কারণ হচ্ছে এক্সপায়ার ডেট শেষ হয়ে যাওয়াটাকে আমরা সাকসেস হিসেবে কনসিডার করতেছিলাম, ঠিক আছে। তো এক কথায় আপনি সাকসেসটা যেভাবে কনসিডার করবেন আপনাকে আসলে ম্যাথটা সেভাবেই করতে হবে। আরো অনেক ক্ষেত্রে দেখেন আপনি এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা ইউজ করতে পারেন, ঠিক আছে। যেমন ধরেন আপনাকে আমি এক্সামে 40টা এমসিকিউ দিলাম, ঠিক আছে, আপনাকে আমি এক্সামে 40টা এমসিকিউ দিলাম। আচ্ছা, সো আপনার টোটাল নাম্বার অফ ট্রায়ালসটা কত, আপনার টোটাল নাম্বার অফ ট্রায়াল হচ্ছে কি 40। ওকে, সো এখন যদি আমি আপনাকে বলি যে আপনাকে যদি টোটাল 40টা এমসিকিউ দিলাম, এর মধ্যে আপনার 32টা এমসিকিউ কারেক্ট হওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে, 32টা এমসিকিউ কারেক্ট হওয়ার প্রবাবিলিটি কত। তো সেই ক্ষেত্রে কি এমসিকিউ গুলোর জন্য কি হবে, হয় একটা এমসিকিউ আপনার কারেক্ট হয়েছে, আর না হয় কি একটা এমসিকিউ কি আপনি ভুল করছেন, রং হয়েছে, ঠিক আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, আর আমি কি বলতেছি যে 32টা এমসিকিউ কারেক্ট হওয়ার প্রবাবিলিটি কত। আচ্ছা, সো ধরেন আপনি হচ্ছে আপনার একটা এমসিকিউ যদি কারেক্ট হয়, একটা এমসিকিউ যদি কারেক্ট হয় সেটাকে আপনি সাকসেস ধরতেছেন, একটা এমসিকিউ যদি কারেক্ট হয় সেটাকে আপনি সাকসেস ধরতেছেন, আর একটা এমসিকিউ যদি ইনকারেক্ট হয় মানে ভুল হয় তাহলে সেটাকে কি আপনি ধরতেছেন, ফেইলিয়ার ধরতেছেন। আচ্ছা,
আর আমি আপনাকে কি কোশ্চেন করতেছি, আমি আপনাকে বলতেছি যে 40টা এমসিকিউ এর মধ্যে আপনার 32টা এমসিকিউ কারেক্ট হওয়ার প্রবাবিলিটি কত। তো তার মানে আমরা কি মানে কয়টা সাকসেসের প্রবাবিলিটি বের করতেছি বলেন তো? 32টা স্যার। 32টা। সো এই ক্ষেত্রেও আপনি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারেন, ঠিক আছে? সো বেসিক্যালি আপনাকে সিনারিওটা বুঝতে হবে, ঠিক আছে? আমরা হচ্ছে শুধু যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করবো এমন না, আমরা আরো অনেকগুলো ডিস্ট্রিবিউশন করব। বাট এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই ডিস্ট্রিবিউশন কোনটা কোন টাইপের এটা ফাইন্ড আউট করা, ঠিক আছে? আপনাকে এই সিনারিও দেখে বা কোশ্চেনটা দেখে আপনাকে বুঝতে হবে যে এইটা আসলে এই টাইপের ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? সো এইরকম যদি কোনো থাকে যে আপনার টোটাল নাম্বার অফ ট্রায়াল দেওয়া থাকে এবং টোটাল নাম্বার অফ ট্রায়াল থেকে যদি কোনো একটা নাম্বার অফ সাকসেসের প্রবাবিলিটি বের করতে বলা হয় আপনাকে, সেই ক্ষেত্রে আপনি আসলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইউজ করবেন। ওকে, আচ্ছা। সো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য কিছু কন্ডিশন আর কি অ্যাপ্লাই করা হয়, যেটা অলরেডি আপনাদেরকে বলে ফেলছি আমি। সো ফার্স্ট কন্ডিশনটা কি, যে প্রত্যেকটা ট্রায়ালের জন্য কি দুইটা পসিবল আউটকাম থাকতে পারে, ঠিক আছে? গুঁড়া দুধের এক্সপায়ার ডেট থাকতে পারে অথবা নাও থাকতে পারে, দুইটা। আপনি পরীক্ষায় পাস করবেন অথবা ফেল করবেন, দুইটা, ঠিক আছে? আপনার একটা এমসিকিউ কারেক্ট হয়েছে অথবা হয় নাই, দুইটা, ঠিক আছে? আচ্ছা, আর সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ডটা হচ্ছে দ্য নাম্বার অফ ট্রায়ালস ইজ ফিক্সড। নাম্বার অফ ট্রায়ালস ফিক্সড বলতে, যেমন দেখেন আমি আপনাকে বলছিলাম যে 40টা এমসিকিউ। তো তার মানে কি, এটা কিন্তু ফিক্সড যে আপনার 40টা এমসিকিউ। আপনাকে বলছিলাম যে আমি 100 প্যাকেট গুঁড়া দুধ, তার মানে কি এই ট্রায়ালটাও ফিক্স, মানে হচ্ছে 100 প্যাকেটের মধ্যে আপনাকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? সো তার মানে এই ক্ষেত্রে নাম্বার অফ ট্রায়াল হচ্ছে 100। আপনাকে বললাম যে আপনি 7টা কোর্স নিছেন, তো নাম্বার অফ ট্রায়াল কত? নাম্বার অফ ট্রায়াল হচ্ছে আপনার 7 এবং এটা ফিক্সড, ঠিক আছে? কারণ কি, কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি যে 7টা কোর্স আপনার, ঠিক আছে? আচ্ছা, আর থার্ড যেটা সেটা হচ্ছে কি, দ্য প্রবাবিলিটি অফ দিস সাকসেসফুল ইজ আইডেন্টিক্যাল ফর অল ট্রায়ালস, ঠিক আছে? সো এটা কি জন্য বলা হচ্ছে, ওই যে আপনাকে বলছিলাম, এটা এই জন্য বলা হচ্ছে, ধরেন আপনি যদি কয়েন টসের কথা চিন্তা করেন, ঠিক আছে? আপনি যদি কয়েন টসের কথা চিন্তা করেন, একটা কয়েন টসে কি, ধরেন প্রথমবার কয়েন মানে ধরেন আপনি 10 বার কয়েন টস করতেছেন। আচ্ছা, তো এখন আমাকে বলেন যে একদম প্রথমবার হেড পড়ার প্রবাবিলিটি কত? 50%, তাই তো? হেড পড়ার প্রবাবিলিটি 50%, টেইল পড়ার প্রবাবিলিটি 50%। এখন